আসসালামু আলাইকুম। কম্পিউটার ভিশনের পক্ষ থেকে এস হালিম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে একটু কথা বলবো একটি লো বাজেট যারা পিসি বিল করতে চান, যাদের বাজেট হয়তো 15 থেকে 20,000 বা 22,000 টাকা, তো তাদের জন্য একটি ভালো মাদারবোর্ড নিয়ে একটু কথা বলবো। আর মাদারবোর্ডের মডেলটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গিগাবাইটের H81M S2PH। তো আসলে এই মাদারবোর্ডটির ভিডিও বানানোর পিছনে অনেকগুলো কারণ আছে। এর মধ্যে যেটা কারণ, আমাদের দেশে যেহেতু আমরা আসলে একটু অসচ্ছল বলি বা যেটাই বলি, অর্থনৈতিক সমস্যা তো আমাদের লেগেই আছে বা থাকবে, তাই বলে যে আমাদের স্বপ্ন পূরণ হবে না তা কিন্তু নয়। তো আসলে আমরা কম বাজেটেও আমাদের বিভিন্ন অফিস পিসি অফিসিয়াল কাজ করার জন্য এগুলো কিন্তু সাজাতে পারি। সো আপনার বাজেট যদি হয় অ্যারাউন্ড 17, 20, 25 এর মধ্যে, হয়তো আপনি আপডেট জেনারেশন নেওয়ার মতো অ্যাবিলিটি নেই, তার মানে এই না যে আপনার স্বপ্নটা বাস্তবায়ন হবে না। সো এই বাজেটের মধ্যে আমরা এই মাদারবোর্ডগুলো দিয়ে পিসি বিল করতে পারি। ইভেন বাংলাদেশ মার্কেটে সবচেয়ে আমার জানা মতে ব্র্যান্ডের মাদারবোর্ডের সবচেয়ে বেশি সেল হওয়া সিরিজ হচ্ছে 81, অর্থাৎ 4th জেনারেশন। বাংলাদেশ মার্কেটে সবচেয়ে বেশি সেল হয়েছে এই 81 সিরিজের মাদারবোর্ডগুলো, কারণ 4th জেনারেশন এই প্রসেসরগুলো এত পরিমাণে সেল হয়েছে, হয়তো এখনও যদি আমরা কম্পিউটার ইউজার জাজ করতে যাই তাহলে অধিকাংশ মানুষের 81 মাদারবোর্ড বা 85 মাদারবোর্ড আছে। তো যাই হোক, এখন আমি মেইন ভিডিওতে যাওয়ার আগে বলছি যে মার্কেটে 2 নম্বর মাদারবোর্ডের একদম সরাসরি হয়ে গেছে। 2 নম্বর বলতে আমি বোঝাচ্ছি যে রিফারবিশড মাদারবোর্ড। এখন এই রিফারবিশের ফাঁকে যারা একটু কোয়ালিটি খোঁজেন তারা কিন্তু একদম মানে যে ঠিক মাদারবোর্ডটা হয়তো পাচ্ছেন না। সো আমি এই ভিডিওটাতে একটু ক্লিয়ার করে দিব আপনি হয়তো কীভাবে জেনুইন মাদারবোর্ডটা চিনবেন বা পেতে পারেন, সেই সাথে প্রাইস সম্বন্ধে এবং এই মাদারবোর্ডটি আপনি কেন নিতে পারেন। মাদারবোর্ডটি হচ্ছে Gigabyte H81M S2PH। এর আগে বলে রাখি, মাদারবোর্ডের 2 নম্বর মাদারবোর্ডগুলো কিন্তু মূলত এরকম হয়। সো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, Gigabyte H81M S1 থাকে, নানান ধরনের ব্যাপার থাকে। এই মাদারবোর্ডগুলো অ্যাকচুয়ালি রিফারবিশ, কখনোই কেউ প্রুভ করতে পারবে না যে এগুলো নতুন মাদারবোর্ড। সো আপনি কখনোই যেন প্রতারিত না হন। কষ্টের টাকা দিয়ে প্রোডাক্ট পারচেস করবেন, অবশ্যই জেনুইনটা পারচেস করার চেষ্টা করবেন। এই মাদারবোর্ডের দাম হচ্ছে হয়তো 5200-5500 টাকা, তো বা আরও কম হতে পারে। সো এই মাদারবোর্ডটার প্রাইজে এই মাদারবোর্ডের দাম হচ্ছে 7800 টাকা বা 700 টাকা, যেটাই বলি। কখনোর জন্য এইরকম মাদারবোর্ডটি আপনাকে ধরিয়ে না দেয়। সো আপনি অবশ্যই খেয়াল রাখবেন। তো বন্ধুরা, কোরিয়ান মাদারবোর্ডগুলো অবশ্যই আপনারা অ্যাভয়েড করবেন বা রিফারবিশ মাদারবোর্ডগুলো অ্যাভয়েড করবেন, কারণ অনেকেই আমাদের কাছে ফোন করেন প্রতিনিয়ত যে ভাই আমি একটা পিসি কিনেছিলাম, শুধু রিস্টার্ট নিচ্ছে, হ্যাং হয়ে যাচ্ছে, প্রসেসরের সমস্যা হচ্ছে, নানান সমস্যা। এর জন্য কারণ হচ্ছে এই ইউজড মাদারবোর্ড বা রিফারবিশ মাদারবোর্ডগুলো ব্যবহার করা। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু পারফরমেন্স ধীরে ধীরে কমে যায়। আলটিমেটলি একটা মাদারবোর্ড যদি দীর্ঘদিন ব্যবহার হয়, সেটা যদি আবার মার্কেটে আসে, আপনি যদি আবার সেটাকে পারচেস করেন ইউজড মাদারবোর্ড হিসেবে, আলটিমেটলি আপনি ওটার জেনুইন যে পারফরমেন্সটা সেটা কিন্তু পাবেন না। সো সবসময় এগুলো অ্যাভয়েড করতে হবে। সরি, আমি আসলে মাদারবোর্ডে সেল করি না, তারপর আমি আপনাদেরকে এই ভিডিওতে একটু শো করালাম যাতে আপনারা বুঝতে পারেন। তো আজকে আমি কথা বলবো মূলত আমার একটি পছন্দের মাদারবোর্ড কেন, যে আসলে আমরা যারা পিসি বিল করি, কারণ আসলে আমাদের দেশে একটু এক শ্রেণীর লোক আছে যাদের হয়তো একটু বাজেট কম, যারা হয়তো পিসিগুলো বিল করতে চান 15,000, 20,000, 25,000-এ। তো তাদের আসলে 10 জেনারেশন, 11 জেনারেশন, i3 ডুয়েল কোর বা হাবিবি এগুলো দিয়ে আসলে পিসি বিল করা কিন্তু অনেক টাফ। তো এখন এই বাজারে তাদের জন্য অবশ্যই এই মাদারবোর্ডটি অনেক বেটার হতে পারে। তো এই মাদারবোর্ডটি বেটার হবে কেন, আমি একটু খুলে আপনাদেরকে দেখাবো যে আসলে কী কী কারণে গিগাবাইটের এই H81M মাদারবোর্ডটি অনেক ভালো হবে। আমি একটা মাদারবোর্ড একদম খুলে ইনটেক দেখাবো যে কেন এই মাদারবোর্ডটি আপনার জন্য সেরা হতে পারে। তো 81 4th জেনারেশনের আপনারা জানেন যে খুব জনপ্রিয় এই মাদারবোর্ডটি মার্কেটে প্রচুর সেল হয়। তো একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এই মাদারবোর্ডটি আপনি কেন কিনবেন। একটা অরিজিনাল মাদারবোর্ড অবশ্যই একটা স্টিকার দিয়ে মোড়ানো থাকবে, সিকিউরিটি স্টিকার। সেই সাথে বাংলাদেশের এটা হচ্ছে স্মার্ট টেকনোলজিস এটাকে ইম্পোর্ট করেন। সো এটা একটা সিকিউর প্রোডাক্ট। আপনি অবশ্যই চ্যালেঞ্জ করে পারচেস করবেন, যে সব থেকে আপনি কিনবেন অবশ্যই এই স্টিকারটা দেখে কিনবেন।
এই স্টিকার ছাড়া আপনি কখনোই পারচেস করবেন না। প্রিভিয়াস হয়তো কিছু প্রোডাক্টে নাও থাকতে পারে, তবে বর্তমানে যে প্রোডাক্টগুলো মার্কেটে আছে সবগুলোতেই এই স্টিকার দেওয়া আছে। তো এটা হচ্ছে H81M মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটাতে কেন সেরা, কেন আমি এই মাদারবোর্ডটা রিকমেন্ড করছি সেটা একটু এখন আমি এক্সপ্লেন করি। আপনারা দেখতে পাচ্ছেন এই মাদারবোর্ডের পিছনে 4টা USB পোর্ট আছে, দুটো হচ্ছে USB 3 এবং দুটো হচ্ছে USB 2। সো এটা একটি ভালো ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে এটাই একমাত্র গিগাবাইটের মধ্যে 81 সিরিজের একমাত্র মাদারবোর্ড যেটাতে HDMI পোর্ট আছে। অর্থাৎ আপনি যদি কখনো আপনার 22 ইঞ্চি মনিটর অথবা 24 ইঞ্চি মনিটরে চালান, বিশেষ করে এখনকার যে আপডেট মনিটরগুলো আসছে প্রত্যেকটা মনিটরে HDMI পোর্ট আছে। অর্থাৎ আপনার জেনুইন রেজুলেশন, একটু ভালো রেজুলেশন পেতে চাইলে আমাদেরকে আসলে HDMI পোর্টটা ব্যবহার করতেই হয়। সো আমার মনে হয় যে এই মাদারবোর্ডটি এই কারণে অনেক সেরা হতে পারে আপনার বড় পিসির সাথে। এরপর যে কারণে এই মাদারবোর্ডটি সেরা, বিশেষ করে যারা হয়তো ওজন স্টেশনের যে মেশিনগুলো চালান তারা হয়তো R323 এই পোর্টগুলো লাগে। তারপর হচ্ছে PS2 পোর্ট অনেক সময় বিভিন্ন কারণে প্রয়োজন হয়, সো এগুলা আপনি এখানে পাবেন। আর হচ্ছে যে VGA পোর্ট তো কমন, এটা তো আছেই। সেই সাথে এই উপরের যে LPT প্রিন্টার পোর্ট, এটাও অনেক ইম্পর্টেন্ট, বিভিন্ন ক্ষেত্রে খুবই জরুরি হয়ে যায় এটি। এই সাথে এই মাদারবোর্ডে 4টা SATA পোর্ট আছে, অর্থাৎ আপনি 4টা মতো হার্ড ডিস্ক লাগানোর সুযোগ আছে। আর এটাতে হচ্ছে আপনার 2টা র্যাম লাগাতে পারবেন। তো অ্যাভারেজে অনেক ভালো এই মাদারবোর্ডটাতে, যেহেতু আসলে এটা একটু আগের জেনারেশনের মাদারবোর্ড, আর গিগাবাইট যেহেতু নতুন করে হয়তো এটার আর কোনো প্ল্যানিং করছে না, সো এই কারণে হয়তো এটাতে M.2 স্লটটা তারা দিলে হয়তো মাদারবোর্ডটা অনেক ভালো হতো। তো যাই হোক, এখন হয়তো অনেক চাইনিজ ব্র্যান্ডের মাদারবোর্ডগুলো এসেছে যেগুলোতে M.2 স্লট আছে, তো এই মাদারবোর্ডে কোনো M.2 এর স্লট নেই। তো অ্যাভারেজে আমি যদি বলি আপনাকে এই মাদারবোর্ডটাতে SATA SSD লাগাতে হবে। এখন বর্তমান মার্কেটে SATAতে অনেক ভালো ভালো ব্র্যান্ডের SSD পাওয়া যায়, যেটা রিড রাইট স্পিড অনেক ভালো। সো আপনি অবশ্যই মাদারবোর্ডটা আমার মনে হয় অনেক ভালো হবে। সবচেয়ে বড় কথা যেটা একটু অথেন্টিক এবং নিউ মাদারবোর্ড, আপনারা কখনোই পুরাতন রিফারবিশ মাদারবোর্ড ব্যবহার করবেন না, তাতে করে আপনার অনেক কাজের পারফরমেন্স হারিয়ে ফেলবেন। তো বন্ধুরা, আপনাদের যদি এই ধরনের মাদারবোর্ডগুলো দিয়ে পিসি বিল করতে চান, অবশ্যই আপনি সর্বদা চেষ্টা করবেন স্মার্ট ওয়ারেন্টি বা স্মার্টের এই স্টিকারটি দেখে কেনার জন্য। তাহলে আপনি এই মাদারবোর্ডটা কিনে কখনো ঠকবেন না। আশা করি ওয়ারেন্টি সার্ভিসটা নিয়েও আপনি নিশ্চিত থাকতে পারবেন। তো এটাই মূলত বলার ছিল। যদি এই ধরনের মাদারবোর্ডগুলো আপনি কিনতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রাইস নিয়ে যদি একটু কথা বলি, এই মাদারবোর্ডগুলো হয়তো আপনি 7,700 থেকে 7,800-900 টাকার মধ্যে আপনার আশেপাশে সবগুলোতে পেয়ে যাবেন। হয়তো পরিস্থিতি ভেদে একটু কমও হতে পারে, একটু বেশি হতে পারে, তারপরও আপনারা জাস্ট করে অরিজিনাল মাদারবোর্ডটি পারচেস করবেন, আর অবশ্যই তাতে করে আপনার পিসিটা অনেক ভালো থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের মাদারবোর্ড ইভেন এর চাইতে আরও আপডেট বা লো গ্রেডের মাদারবোর্ড প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সর্বদা এগুলো সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি। যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সর্বদা অরিজিনাল পণ্য ব্যবহার করুন, রিফারবিশ পণ্যকে অ্যাভয়েড করুন, কোরিয়ান প্রোডাক্ট যেগুলো ইউজড পণ্য এগুলোকে অ্যাভয়েড করুন। অবশ্যই আপনার পিসি সুস্থ থাকবে, ভালো থাকবে, আপনিও অনেক ভালো থাকবেন, কাজ করে অনেক মজা হবে। সকলের ভালো সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।